যে আপনারা দেখছেন এটা একটি ক্যারেট, আর এখানে দুইটা বেগুন গাছ রয়েছে। আর ক্যারেটের এই পাশ দিয়ে মাটি যেহেতু চলে না যেতে পারে, এই জন্য আমি চারপাশ দিয়ে চারটা আমি এটা পলিথিনের অথবা যে কোনো দিয়ে আমি এটা বন্ধ করে দিয়েছি। এরপরে এখানে আমি মাটিগুলোকে একটু আলগা করে দিয়েছি, আলগা করে দিয়ে এখানে আমি চা পাতা আর ডিমের খোসার মাটি ও স্বাভাবিক মাটির সাথে মিক্স করেছি। আর এই যে মাটিগুলো, এই মাটিগুলো এক ধরনের কম্পোস্ট মাটি ছিল, সেগুলো আমি এটার উপর দিয়ে এটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটার কারণে কি হবে যে এই গাছগুলো, যেমন বেগুন গাছ আপনারা দেখছেন, এটা আরও একটু পরিপুষ্ট হবে, আরও ফল পাবে। আর ইচ্ছা করলে আমি এই দুই পাশে আরও দুইটা গাছ লাগাতে পারবো, অথবা এই গাছটা, এই দুইটা গাছ ছড়িয়ে আমি আবার নতুন করে এটা একটা আলাদা একটা টব তৈরি হয়ে গেল, যেই টবের মাধ্যমে আমি সেখানে অন্য যে কোনো গাছ লাগাতে পারবো, এবং যে কোনো গাছ লাগালে সেটাও যেমন ভালো হবে, এবং আমি এই দুই পাশেও লাগাতে পারবো। আপনারাও এইভাবে সাধারণত ক্যারেট বা যে কোনো টবে মাটি তৈরি করার সময় আপনারা কিছু ডিমের খোসা, কলার খোসা দিয়ে, অথবা আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে রাসায়নিক সার দিবেন, দিয়ে পরে টবটাকে আপনি কিছুদিন রেখে দিবেন। পরবর্তীতে আপনারা যে কোনো গাছ লাগাবেন, তাহলে এই টবে বা ক্যারেটে আপনারা গাছ লাগালে ওই গাছ ভালো এবং পরিপুষ্ট হবে, এবং আপনারা সেখান থেকে ভালো ফলন পাবেন। আপনারা সাধারণত চেষ্টা করবেন এভাবে টব তৈরি করার জন্য, তাহলে সেটা কার্যকর হবে। সবাইকে ধন্যবাদ।